ভাগ্যিস ঘুমটা ভেঙে গেল, তা না হলে ঘুমের মধ্যে কর্মসারা হয়ে যেত। দুর্বল শরীর এখনো বুকের মধ্যে ধরাস ধরাস করছে। কাদু, কাদু রে, তুই কি বাড়ি আসিস? এখনো আসি। এত ডাকছি তো সারা দিস না কেন? বলো কি বলছো? হে জানিস কাদু, স্বপন দেখছিলাম ওই রাকাল মিত্তির বাড়ি চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছি। দেখ দেখ দেখ, ঘেমি নেই একেবারে, তো কাণ্ড হয়েছে। তোমার তো এক চিন্তা না মানে তুইও রাকাল মিত্তির বাড়ি খবরটা আনলি আর আমিও জ্বরই পড়লাম। বুড়ার মুড়ি রইল, খাই নিও। কেন? জুড়ন্ত হয়েছে, আজ পড়তে দিবি নে? জোগাড় করতে পারলি দেবো। কেন? তুই যে বললি রাকাল মিত্তির বউরে বলবি। বলতে বলে গেছি। বল। এই এই তোর কি হয়েছে রে কাদু? কি আবার? না, কদিন ধরে দেখছি তোর কথাবার্তায় কেমন যেন বাজার বাজার ভাব। দুদিন বাইরে জিগিরি করতে কি মনের ভাব প্রতীক দেখতেছি বদলাতে শুরু করেছে। আমি যাই, দেরি হলে আবার বকাবকি করবে। কিটা কিটা বকাবকি করবে শুনি? কটা টাকায় তোরে কিনে নিয়েছে নাকি? কাজের লোকের সহ্য করতে সহ্য করতে সব বেকায়দায় পড়েছি। তাহলে এমন সুন্দর বউটারে কেউ ঝির কাছে পাঠায়? আমি যাই। একটু তাড়াতাড়ি ফিরিস। কাদু, মা আজ এত দেরি করলি যে? দেরি হয়ে গেল মা, ঘরের মানুষটা বিছানায় পড়ে আছে তো তাই। ও হ্যাঁ, মধু এখন আছে কেমন? জুরন হয়েছে, এখনো ভর্তি পায়নি। শোন, ও বেলায় যাওয়ার সময় মনে করে মধুর ভাত নিয়ে যাস। এই নে। কি রে? নে।
বলি সব কথা কি কানে ঢুকতো? দেবো না, সবে আনবো। বড় খুকি শ্বশুর বাড়ি গিয়ে বাবা কেন যেতে পারলো না ভালো করে বুঝিয়ে বলবি। মেয়ে জামাই যেন বিয়ের 1 সপ্তাহ আগেই চলে আসে। মেয়ের বিয়ে বলে কথা, কম কাজ। তোর বাবা যদি সময় পায় বিয়ের আগে একবার না হয় ঘুরে আসবে। বললাম তো, অত ভেবো না, আমি সব কাজ সেরে তবেই ফিরবো। কাদু মা, হাতটা ধুয়ে কর্তা মশাইকে এই পানটা। আচ্ছা থাক, আমি যাচ্ছি। বড়বাবু, আমায় কিছু বলবেন? আর তো কিছু বলার নেই, যা বলার তা তো কদিন ধরেই বলছি। না, অমন করে তাকায় আসেন কি না তাই। তোর দিকে তাকালে যে আর চোখ ফেরাতে পারি না। আপনি এমন ধরে তাকালেন, আমার আমার ভেতরটা পড়ে বড়বাবু, নিজেরই আর ধরে রাখতে পারিনি। আমি তো তাই চাই, তোর শরীরটা পুড়তে পুড়তে দাও দাও করে জ্বলে উঠুক। আমি তো সব জ্বালা জুড়িয়ে দেবো। বড়বাবু, আমি সে কোনো বলেন পারি? হ্যাঁ, যদি ভেসে যায়? ভয় কি, আমি তো আছি। সেই বর্ষাতেই তো আসি বড়বাবু। আমি যে আপনার কিছুতেই ফিরাতে পারিনি। শোন, আমার ঘরে একবার আয়, কথা আছে। কিরে, আয়। আপনি যান, আমি যাচ্ছি। একা একা সময় আর কাটতে চায় না, তার উপরে বর্ডার এনে বড় ভাবনা হয়। আজকাল সরলমণি একটাও কথা পর্যন্ত কয় না। 4 বছরের এত সুখী জীবন 3 হপ্তাতেই সুখী কাট। সে কি জীবন! এই তো সেদিনের কথায় কাদুরে আমি বেতন যেদিন এখানে আনতে গেলাম, দেখি অচিন পাখি বাধা আছে সে কন্দরে। সেথায় দেখি অচিন পাখি বাধা আছে কর্ডরে। কেমনে আমি পাবো তারে, কেমনে আমি পাবো তারে, ভোলামো মনরে আমার। আমি তারেই জানি, তারেই খুঁজি, তারেই জানি, তারেই খুঁজি, সেই তো আমার মনের পুঁজি। তারই সাথে করব বসন সুখে সায়রে। আমি তারই সাথে করব বসন সুখে সায়রে। কেমনে আমি পাবো তারে, কেমনে আমি পাবো তারে, ভোলামো
সর্ববিঘ্ননাশায় নমো রামগণেশায় নমো নমঃ। বাবা, বাবা গো, রক্ষা করো বাবা, রক্ষা করো। মনরে আমার জাহাপানা, আমার অভিবাদন গ্রহণ করে আমাকে ধন্য করেন। এতদিন পরে কোথা থেকে উদয় হলে? আসমান থেকে। হ্যাঁ, আসমান থেকেই বটে। তা এখন আবারে কিসের বেগ ধরেছো? আমি দরবে আল্লাহ মেহেরবান, হ্যাঁ, আমি তার দরবারে সামান্য নব। হ্যাঁ। আল্লাহর কৃপা ফিরি করি এই আকালের দেশে, তা ভালোই বিকোয়। দেখতেই পাচ্ছি তোমার দোকানটা ভালো চলছে না। দাঁড়াও দাঁড়াও দেখি, হ্যাঁ মাথাটা নোয়াও দেখি। দাঁড়া 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 দাঁড়া। আবু, তোর আসল মতলবটা কি বল দেখি? অবিশ্বাস, খোদা তাআলাকে অবিশ্বাস। হায় খোদা, এর কসুর তুমি মাফ করে দাও। খোদা তাআলা এদের সুবুদ্ধি দাও, আমি যেন এদেরকে ঠকিয়ে সারা জীবন খেয়ে পড়ে বেঁচে থাকতে পারি। আল্লাহ, আমি তো জানি তুমি মেহেরবান। খোদা, হরিপদ সুমতি দাও, যাতে আজ সকালের নাস্তাটা এখানে। কবে রে? কি করবে? ওঠ, ওইখানে বস। চল, চল, চল। বসছি, বসছি। বসো বসো। হ্যাঁ, জানো জানো হরিপদ্দা, হ্যাঁ। এই দেখো আমি তো অনেক কিছু সেজে দেখলাম। এই যেমন ধরো গে পাগল, বাজিগর, হাত সাফাই, নানান ভর্তি পাচ্ছে আর কি। কিন্তু কিন্তু এই ফকিরি পেশা জুড়ি নেই। এই চামড়ের নিচে হিন্দু, মুসলমান, ধনী, গরিব সকলেই মাথা নোয়ায়। কখনো কখনো খালি হাতে ফিরতে হয় না গো, খালি হাতে ওরে শালা, এও তো এক রকমের ফকিবাজি, লোক ঠকানো। কি রে, হাসছিস যে বড়? ওই যে গো, ওই যে লোক ঠকানোর কথা বললে, হ্যাঁ, আর আমি কি আর ঠকাই? ঠকার জন্যে কাছে এসে কি পিড়াপিড়িটাই না করে। না চাইতে যা পাই তাই ঠকাতে হয় না গো, ঠকাতে। দুদিন তরে এলেন ভবে ও আল্লাহ, আমার পানে চাইলে কবে। দুদিন তরে এলেন ভবে ও আল্লাহ, আমার পানে চাইলে কবে। এবার তোমার শোনে করব আরি, তোমার শোনে করব আরি, অচিন দেশে দেব পারি। আমারা হদিস মিলবে না, প্রাণের ঠাকুর তোমারা ভক্ত মিলবে না। আমি এসেছি একা, যাব একা। কি কাজ বলো লোক ঠকানো? জানি জানি আমি কিছুই করতে পারি না। গায়ে গায়ে ঘুরে বেড়াই, মানুষের সুখ দুঃখের কথা শুনি, মুশকিল আসানের গল্প করে মনের সুখ ফিরি করে বেড়াই গো। ফিরি করে বেড়াই। না, গানের গলাটা তো বড়ই মধুর। বলছো? হ্যাঁ, বলছি। তুই যদি একটা আঁকড়া খুলতিস হ্যাঁ। তাহলে। তাহলে ওখানে কে রে? আরে মধু না? আরে আয়, আয়, আয়। নৈক্যে নৈক্যে গান শুনছিলাম গো। বলো ঘুরো, কেমন আছো? কেমন আছো? হ্যাঁ, কেমন আছো? এতদিন পরে এদিকে কি মনে করে? বলছি আদা বাবু সাহেব, অনেকদিন পর দেখলাম, তবে এই সাজে কোনোদিন দেখি।
চেনা চেনা বলে মনে হয়। কোথায় যেন তোমাকে দেখেছি। সে কি গো, ওই হাজিগায় পিসাইলের মেলায় বিরাট বড় এক দ্রব্যপরি ডুগডুগি বাজায় কি খেলাটাই নিয়ে দেখাচ্ছিলে? আমি তো আসল কম্পটা ভুলি বসে গেলাম খেলা দেখতে, তুমি এর মধ্যে ভুলে গেলে? না না, মনে পড়ে মনে পড়ে। আরো একবার দেখা হয়েছিল রসুলপুরের গাঙের পাড়ে। এখন সেই করুণ কথাটা থাক আবুদা। হ্যাঁ হ্যাঁ, করুন কথা, কতদিনের কথা বুঝতে পারি কই? আমার আমার যুবতী বউটা ন্যাংটো হয়ে গাঙের জলে ভাসছিল বড় লোকের বাড়িতে কাজ করতে গিয়ে। আর ফিরে বউর সাথে সাথে ভিটে মাটিও চলে গেল। আর কে আমার প্রাণে ঠাকুর বলো, আর কে আমার জয় ফকির বাবা জয়, 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 জয় ফকির বাবা জয়। খবর হয়ে গেছে গো, খবর হয়ে গেছে। মুশকিল আসলে ফকির এসে গায়ে। আর এখন আমি তোমাদের সেই আবু হোসেন নই গো, মুশকিল আসানের ফকির। না না, ওরা এসে পড়ার আগে আমি উঠে পড়ি, মাদুলি তাবিজ দিয়ে দুটো কথা বলে যদি মনটা জুড়ো, এতে এতে কসুর হয় না গো, কসুর নেয় না। চলি গো বিপদটা। মধু ভাই, আমি মনের মানুষ পাবো বলে, আমি মনের মানুষ পাবো বলে পাড়ি দিলে মানুষটার মনেই বড় কষ্ট, অমন সোনার মতো পৃথিবী হারাই সব শরীর। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় গুরু গোসাইজি। আর গোসাই কেন, কি আর হলো? বলুন নি এত ভায়া, বসুন, আরে বসুন। আর বলুন নি। বসে বসে। আরে কি হয়েছে জানো? কি হয়েছে? আরে রোজকার মতো আজও বেরিয়েছি বুঝলি? হ্যাঁ। আরে কাল হলো ওই যতীন স্যার বাড়ির সামনে একেবারে পুলিশ কে সারে পাচ্ছে, তারে ধরে জেরা পাচ্ছে ওই চুরির ব্যাপার। এ কি আমিও বাদ গেলাম না? এই খামোকা এতক্ষণ আটকে রাখলে হ্যাঁ? কেন 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 তোমারই আটকে রাখার মানেটা কি? আরে বাবা, আমাদের মতো মানুষের কি আর মানে খোঁজা সাথে পিঠে মাটিতে আসছিল মিথ্যে দেনার দেয়। এখন সবই তো তোর গল্পে, এখন এই ভিক্ষি করি খাই, এই তাও সহ্য হচ্ছে না তোর। বুঝলে গোসাইটা, বুঝলে আমাদের মতো মানুষের না সিলেটা কাল মার খেয়ে যেতে হবে। হ্যাঁ, তাছাড়া জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করে আমরা কি বাঁচতে পারবো? হ্যাঁ, তুমি ওই কথা বলছো হরিপদ্দা? আচ্ছা সত্যি করে একটা কথা বলো দিনি, এই আমরা কি এত বেশি আছি? হ্যাঁ ছাড়ান দে সব কথা। হ্যাঁ, সাড়ান দে সব কথা। সাড়ান দিয়ে দিয়ে তো আরো শক্ত করে আমাদের ঘাড়ের উপরে চেপে বসেছে। একেবারে সবকিছু শেষ না হওয়া পর্যন্ত শান্তি নেই ওদের। আরে নইলে দেখো, ওই তোর বাড়িতে চুরি হয়েছে, তাহলে কি ওই গা শুদ্ধ সবাই ধরে জেরা করবি? হ্যাঁ, আরে বাবা টাকা পয়সা আছে বলে কি আই নিজের হাতে তুলে নেবে? আরে মাথা গরম করিস নি, মাথা গরম করিস নি। হ্যাঁ। টাকার শোকে যতীন স্যার মাথাটা এখন খারাপ হয়ে গেছে। আর হবে নাই বা কেন, শুনছি হাজার হাজার টাকা চলে গেছে। শেষ হয়ে গেছে। ওই যতীন শাহ কি সাধু নাকি? ওর কি কারবার আমরা জানি না? হ্যাঁ, শান্তিকারুর বাকি আছে না, বন্ধ কি কারবার? গ্রামের সব মানুষের জমি তো এখন ওর দখল। হ্যাঁ। তার উপর আবার ওই গরিব চাষিদের ঠকাই, অর্ধেক দামে ধান পাট কিনে এই দুনো দামে বাজারে বিক্রি করে। হ্যাঁ, আরে আরে এটা তো তার ব্যবসা। ও ওই ওদের চুরিটা ব্যবসা। আর যারা গতর খামিয়ে ফসল ফলালো তাদের ঘরে হাড়ি চললো না। এই শোনো শোনো শোনো, এটা যদি ওর ব্যবসা হয় তাহলে ওর বাড়িতে চুরি করেছে সেটাও তার ব্যবসা। চুপ চুপ, বাতাসেরও কান আছে। আমরা গরিব, আমাদের সব কিছু সহ্য করতে হবে। হ্যাঁ, সহ্য করতে হবে, সহ্য করতে হবে। সহ্য করতে করতে তো কথা বলতেও ভুলে গেছি। জানো জানো হরিপদ্দা, এই ভেতরি একটা তত্ত্বকে খা সবসময়
এবার শরীরটা করে করে খাচ্ছে। একটু একটু গান গেয়ে মনে সালাটা মেটাই। আর দেখলে দেখলে সতীন সাহেব কাণ্ডটা একবার দেখলে? কপাল মধু কপাল। যাকে বস বল 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 বল। এবার বল তোর খবর কি? আজ হঠাৎ মধুপুর আছিস কেমন? মন্দ লাগে। এখন করিস কি? ওই যে ঝক বুঝি কপ। হ্যাঁ? হ্যাঁ, সুযোগ পেলি আয়, আর না পেলি পেটি গামছা বেঁধে থাক। দাঁড়া কি হলো? দাঁড়াও না, দাঁড়াও 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 দাঁড়াও। না, তুমি এখন সিগারেট খাও। আরে বাপ, হ্যাঁ। তুই তো দেখছি সৌরি বাবু হয়ে গেছিস। হুম। তো রাখুন রাখুন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ধরো ধরো লাইট দিয়েছিলাম। না না, আছে আমার কাছে আছে আছে এই না। আছে। হ্যাঁ, না জল লেগেছে তো একটু। তাই রাত বেশে যা হচ্ছে না কোথায় শুনি? আরে সেই কথাটাই তো বলতে এলাম। বিয়ে করেছি গো। বিয়ে করেছিস? তা বেশ করেছিস। তা মেয়েটারে জোগালি করতে কে? বলে তো কে? ইদিককারী মেয়ে। মধুপুরের মেয়ে? হুম। দাঁড়া 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 দাঁড়া, নানাভূষণ শুনছিলাম বটে গোপনে কাদুর বিয়ে হয়ে গেছে। তাহলে কি? ঠিক ধরেছে, ওই কাদুই তো এখন আমার বউ। খাসা মেয়ে কাদু, হ্যাঁ। যেমন দেখতে তেমন গরম। তোর খুব ভালো বউ হয়েছে রে মধু। হুম, এই আকালির বাজারেই গুনি গুনি 500 টাকা দিতে হলো। বলিস কি 500? মনে ধরেছে তা কি করবো বলো? তা বউরে ঘরে নিচ্ছিস কবে? আজই। ও তাই বলো। মধু এমন ভদ্রলোক সাজে যাচ্ছে এটা কোথায়? আরে হুম। গর্বে দিচ্ছিস কোথায়? ওই রসুলপুরের বিলির ধারে। তবে সুখে থাক সুখে থাক। আমি এখন চলি করি। হ্যাঁ, 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 এই একটু আশীর্বাদ করে দাও। হ্যাঁ সুখে থাক সুখে থাক। ওই বলছিলাম একটা কাজ করো দিন। আবার কি হলো? আমার 1 টাকার বিড়ি দাও। এই এই না, চলি। হ্যাঁ হ্যাঁ। এই শোন 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 শোন, আবার কি হইলো? ভিঙ্গা থেকে এসেছি। হ্যাঁ। এখানে একটু সামনে চলি। কেন? এখানে আবার কি হইলো? শুনিস কি? কি? যতীন সার বাড়িতে চুরি হয়েছে। তোরটারে বাড়ির লোক প্রায় ধরে ফেলেছিল। ইয়া সন্নামার কাছে চেহারা আর এই তোর মতো লম্বা চওড়া, গায়ে তেল মাখা ছিল, ফসকে গেল। শোন আর দেরি করিস নেই, অন্য পথ দিয়ে চলে যা। ঠিক আছে, আমি চলি। হ্যাঁ যা 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 যা। দুর্গা 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 দুর্গা, সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো, লোকে বল। হ্যাঁ গো, হ্যাঁ, এই আন্ধারে পথিতে পারবো তো? ওরে তুই ভাবিস নে, আবার অভ্যেস আছে। আয় আমার পেছন পেছন আয়। আর কতটি গো? এই তো মাটির পথ শেষ হয়ে গেছে। এবারে কুমোর পাড়ার খালের বাড়ির বাঁধে উঠতে হবে। আয় আয়, আমার হাতখান ধর। আয় আয়, দূর, কিছুই দেখতে পাচ্ছি না। ধর আমার হাতখান ধর, আস্তে আস্তে আয়। আয়, আস্তে আস্তে আয়। এইটা কি হলো? আমার বডিটা। আচ্ছা আমি দেখতেছি, তুই আয়, আস্তে আস্তে উঠে উঠে আয়। বল সেখানে বল। এই নে হাতে নে। রাখ। বলছিলাম কি, এখানে কি বসবা? বসবি? বস। দেখি জানো, কি খালি পাড়ে উঁচু পথ দিয়ে হাঁটতে আমার খুব ভালো লাগে। তাই? এই কাদু একটা কথা বল। বলো। এই প্রথমবার বের পর বরের ঘরে যেতে তোর কেমন লাগছে রে? ইমা হাসছিস যে? খুব ভালো লাগছে। তাই? দিনের বেলা আসতে পারলি বেশ হতো। কেন? কাকান দেখতে দেখতে আসতে পারতাম। মজা করে। হ্যাঁ?
বউরে রে ঘরে যাবা এতে আবার নজ ডাকিস? তুই জানিস নি ওই কুমুর পড়ার গুণের মনে বড় হিংসি, আর সেই জন্যই তো সকলে চোখের আড়ালি নিলিবিলিতে ওই বিলিতধারী ঘর বেঁধেছি। কেউ যদি দেখি ফেলে? ওকে নি ওই বিলিতধারী কুপকুপি আদারি, হ্যাঁ ওকে নিয়ে আমাদের কিরা দেখতে আসে। ভয় পাসনি, ভয় পাসনি, সাপে ব্যাং ধরেছে। হ্যাঁ এই কাজে কি? বলছি ওই দেশটার কাটি জেলি তোর মুখ কানে এক নজর দেখো। না, নজ ডাকা। তুমি বাড়ির কাছে আবার নজ ডাকিস? তাহলে এখানে ঘরে চলো, তারপর বাবা। অনেক রাত হয়েছে, এবার ঘুমো দেখি। আসতে পারো তোমার তারা? তোর জন্যই বলা, সারাটা দিন এত খাটুনি যায়। দু চোখে ঘুম জড়ায় আসছে, তবু জেগে থাকতে ইচ্ছে করে। ঘুমোই পড়ি। কাদু, এই কাদু, ঘুমলি? এইবারে ঘুমোইছে। জেগে ওঠার আগে আমি কম্মটা সেরে ঠিক ফিরে আসতে পারবো। এই বেলা ঝপ করি কাজটা সেরে আসি। আরে ভয় পাসনি, ভয় পাসনি, আমি 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 আমি? এই দেখ। তুমি? তো তুমি ওখানে কি করছো? কিছু না কিছু না, এমনি এমনি একটু বেরোতে হবে। এত রাতে কোথায়? কাজ আছে। এই রাতের বেলায় এই বেশি কিসের কাজ? দেখ কাদু, বসে বসে দিন চলে না, এই বেরোবার সময় তুই বাধা দিস নে। তোমার হাতে ওটা কি? এটা হ্যাঁ, এটা শীত কাঠি। তুমি কি চুরি করো? হ্যাঁ। ধরা পড়লে সর্বনাশ, আমার নতুন সুখের ঘরটা ভেঙে যাবে গো। তুই ভয় পাসনি, ভয় পাসনি, সন্ধান জানা আছে, যাবো আর আসবো, তুই শুই থাক। আমার কথা শোনো, তুমি না এই কাজ করনি, আমার মনে বড় খুব লাগছে গো। বললাম তো সহজ কাজ, আমার অনেক দিনের অভ্যেস। তুই শুই পড়, তুই শুই পড়, আমি যাবো আর আসবো, একদম চিন্তা করিস না। তুই শুই থাক, তুই শুই থাক, আমি যাবো আর আসবো, শুই থাক। তাড়াতাড়ি করে পুটলিটা নিয়ে তো ভাগলাম। দেখি তো, দেখি তো কপালে কি জুটলো। না, একেবারে বেফলে যায়নি। এত পিছুটা থাকলে চুরি করা যায়? যাই যাই দেখি কাদু কি করছে, যায়। দেখেছ দেখেছ, কাঁদতে কাঁদতে মাটিতেই ঘুমিয়ে পড়েছে। আরে কাদু, আরে ওঠ 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 ও, তোরে বললাম না এবার সহজ কাজ, দেখেছো? এবং চোখ বলি টাকা, আমি রে আমি 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 এই দেখ, এই দেখ আমি, এই এই তোর বিশ্বাস হচ্ছে না? এই দেখ আমি, ওই দেখো আমার কাছে
এই তোর বললাম না সহজ কাজ, আমি যাবো আর আসবো। উফ, এই এবার একটু হাস, হাস না, হাস 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 হাস, হাস। আমি তো ফিরেছি, এবার হাস হাস হাস। এসেছে 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 এসেছে। তুই ছাড়া আমার কে আছে বল? তাহলে কথা দাও, তুমি আজ চুরি করতে যাবে না? কথা শোনো, আরে পেট থেকে পেট চালানোর জন্য কিছু না কিছু করতে হয়, আমি চুরি করি কেন? চাষের জমিতে কাজ করলি তো পারো। ওই হাড় ভাঙা খাটুনির পয়সা দেয়, তাতে পেট চলে না। এ আমার স্বাধীন কাজ, যোগ বুঝি কোপ মারলাম, চলি গেল অনেক দিন। করো করো চুরি, কোন দিন ফিরে থাকবো আমি আর নেই। আবার কাঁদে। এই এই তুই চুরির কথা বলছিস, চুরির কথা? এই পৃথিবীতে কিরা চুরি করে না? হ্যাঁ, সবাই চুরি করে। তো মানে বলিস বলতে হয় না, চোখ খোলা রাখলে দেখতে পাওয়া যায়। ওই শহরগঞ্জে বাবু চোরে ভর্তি। শুনলাম শুনলাম পুলিশ পর্যন্ত চুরির জন্য চোরেকে ধরে না। হ্যাঁ, যার ঘরে চুরি হয়েছে তারই ধরে নিয়ে যায়। সে কি কম? তাহলে আর বলছে কি? ওই নেংটি পরা, হাতে শীতকাঠি যে মানুষ যারা তুই দেখলি, সে আসল চোর লয় রে কাদু। আসল চোর সবাই ভদ্রলোক সেজে বসে আছে। এই শোন শোন, তুই এই বাবুদের 30 সীমানা যাবি না, তোরও কিন্তু চুরি করে নিয়ে যেতে পারে। হ্যাঁ, তুমি এত সব জানলি কি করে? কেরমে কেরমে জানিসি, কত জায়গায় ঘুরি, দেখি, শুনি। তোমার চুরি করতে ভয় করে না? না, এখন আর চুরি করতে আমার ভয় করে না। চুরি করতে আমার ভালোই লাগে, বেশ একটা ওই ওই উত্তেজনা উত্তেজনা। আর বড় শরীর ঘরে চুরি করতে যে কি সুখ, তোরে আমি বলে বুঝতে পারবো না রে। চলে বাসা, হ্যাঁ, আমার ঘুম পাচ্ছে। তুই বড্ড ঘুম কাতুরি, নে শুই পড়। এক আস্থা সেগ্রস্ত হয়েছে। ঘরের বউরি ঘরের বার করলি বেরুটে হয়ে যায়। উফ, কেন যে যেগিরি করতে পাঠালাম না, সেদিনে হাঁটি খবরটা না পেলেই শালা ঠিক হতো। শালা শরীর মন যখনই শুনলাম ওই মেয়ের বেশজনী রাখাল মিত্রের অনেক টাকা গয়না নিয়ে বাড়ি ফিরেছে, অমনি শালা সে কি উত্তেজনা, মুখ কুসর। ভালো করে হাট পর্যন্ত করলাম না, দৌড়তি দৌড়তি বাড়ি ফেললাম। দাদু তখন সবে বিল থেকে গা ধুই ঘরে ফিরেছে। কাদু, আরে কাদু, কাদু রে, কইলাটা কি? ওরে আয় দেখি, কথা আছে কথা আছে। হাঁটতে আসবে বড় তাড়াতাড়ি ফেললে। আয় না, বলছি বলছি। যাই। মাথায় যে বুদ্ধিটা এসে, তাতে কি কাদু রাজি হবে? কপালটুকে বলে তো ফেলি, সন্ধানটা একবার পেলে কাজটা জলের মতো সহজেই যায়। বলো কি বলছো? আমার পাশটা একবার বসতে দেখি। তোমারে তো দেখি মনে হচ্ছে কিছু একটা হয়েছে। হ্যাঁ, লটারিতে আসলে? হ্যাঁ তা বলতি। এই কাদু বলছি কি, তোর তো ওই সোনার চুরির খুব শখ, আর ওই বাবুদের বাড়ির বইয়ের মতো তাঁতির শাড়ি, আর জানো কি একটা ইচ্ছে ছিল তোর? হ্যাঁ, ও হ্যাঁ, শহরে যেতি, সিনেমা দেখতি। মরে মাথা খারাপ হয়ে গেল। মাথা খারাপ লয় রে কাদু, মাথা খারাপ লয়। সে তো আমি দেখতেই পাচ্ছি। যাই, আমার অনেক কাজ করি আছে। আরে উঠছিস কেন, বস। আসল কথাটাই তো বলা হলো। দেখি হাঁটতে কি আর আচ্ছা, হবে কোনো এখন তো সবে সন্ধে। তোমার আর কি, কাজগুলো তো সব আমারই সারতে হবে। এই কাদু, বলছিলাম কি, ওই বাবুদের বাড়ির বইয়ের মতো তোর একবার সাজায় সব করলে দেখাতে চাই, কেমন সুন্দর একখান বউ হয়েছে আমার। তারপর বাবুদের নজর পড়লি ঠিক বলছিস, ঠিক বলছিস। ওসব বাদ দে, ওসব বাদ দে। বলছিলাম ওই রাখাল মিত্তির
রাখাল মিত্তি শহর থেকে বাড়ি ফিরিছে মেয়ের বিয়ে দেবে, অনেক টাকা গয়না নিয়ে এসে। তাতে আমাদের কি? তা তো বুঝলাম না। বুঝবি বুঝবি, সব জলের মতো বুঝিয়ে দেব। বাগানের মধ্যেখানি মাটির বাড়ি, অন্ধকার রাত, আকাশ ভাঙা বৃষ্টি, মাটির দেয়াল, স্যাঁতসেঁতে নরম। শীত কাটতে কোনো শব্দ হবে না। এখন এখন টাকা গয়নাগুলো কোথায় আছে সে কথা জানতে পারলেই এই কাজটা জলের মতো সহজ হয়ে যায়। কিন্তু কিন্তু মুশকিল হলো কি, রাখাল মিত্রের বড় ছেলে পান্না বাবু বড় গোয়ার, তাকে নিয়ে ভয়। তবে সে প্রায় শহরে যায়। জানতে হবে কবে যাবে। ওহ, এই কাজটা যদি একবার হাসিল করতে পারি না, তাহলে তো সব স্বাদ আমি মিটে দেবো। হ্যাঁ গো, হাটে কি আজ তোমার হইলটা কি? হাতেই তো খবরটা শুনলাম। এখন এখন তুই যদি একটু সাহায্য করিস। উফ, কি বলছিস তুই? একটু খরচ করে বলো না বাবু। ওই রাখাল মিত্রের বাড়ি চুরি করতে চাই। হ্যাঁ, কি সব পুলিশে কথা? সকলে ওদের সুমের মতো ভয় পায়, তার ঘরে চুরি। এ মরণ ফাঁদে পা দিও নি গো। সেই এক কুতা এক কুতা এক কুতা। সুখ চাস নে? সাদ আল্লাদের কথা বলিস নে? বিয়ের পরে সন্তানটা বেশি থাক চাস নে? আবার মরা বাচ্চা বিয়ে তাই চাস? ওভাবে বলুনি গো, ওভাবে বলুনি। আমি চাই আমার গম্ভীর বাচ্চা বেশি। এই অভাবের জীবনে তার হবার লয় রে কাঁদে। এটি বাচ্চা এলি মায়ের একটু ভালো মন্দ খাওয়াতে না পারলি এমনটাই হয়। আমারে কি করতে হবে? শোন, শুনলাম ওই রাখাল মিত্তি বাড়ি কাজের জন্য একটা মেয়ে ছেলে খোঁজ পাচ্ছে। এই শুধু দু একদিনের জন্যই তোর সেখানে যেতে হবে। শেষে জিগিরি। আরে তুই একদিনের জন্যই তো। তুই কে সত্যিকারে জি? জি সে জি যাবি, যাত্রারা অভিনয় করে দেখিস নি? তুইও তেমনি জি সেজে খবরটা আনবি। টাকা গয়না কোথায় রেখেছে, কে কোথায় শোয়, ব্যাস। তারপরে যাবি না, শরীর গতিক ভালো নয় বলে কাজ ছেড়ে দিবি। পারবো? ঠিক ঠিক পারবি। ওরে আমরা হলাম কি গরিব দুঃখী মানুষ, জি চাকরতি কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, তবে পেতম পেতম একটু বাদে বাদে ঠেকে। তারপরে একটু ঠেলে দিলি গড় গড়িয়েছে। আমায় নেবে? বড় বাবু আমার সেন বললে তোরেও দেখেছে। সে আবার কি? ওই যে বললাম পান্না বাবু রাখাল মিত্রের বড় ছেলে, হাটে দেখা হলো, কথায় কথায় কাজের লোকের কথা উঠলো। আমিও সুযোগ বুঝি বললাম যে কাদুরে একবার বলে দেখতে পারি। বড় বাবু বললে দেখ বলি, বাড়ি মেয়ের মতো থাকবে, কোনো অসুবিধা হবে না। ও, তুমি তো কথা দিয়েই এসো। না না, কথা বললে হবে না, কথা বললে হবে না। আমি বলেছি কাদু বোধহয় রাজি হবে নি, কিন্তু বলিয়ে দেখি কবে যেতে হবে? রাজি হলি আমি কালই তোরে নিয়ে যেতে পারি। কাল? পান্নাটা যে কি করে, কোথা থেকে কাজের জন্য একটা উটকো মেয়ে ছেলে এনে হাজির করল। চেনা নেই জানা নেই, সামনেই বাড়িতে এত বড় একটা কাজ, টাকা পয়সা গয়নাগাটি। এই সময় বাইরের একটা লোককে বাড়িতে ঢোকালেই হলো। ওই গো, এদিকে একবার এসো তো। যাই। হ্যাঁ, এই নাও, হ্যাঁ, এই ধরো তোমার চা ধরো। হ্যাঁ, দাঁড়, দাঁড়, হ্যাঁ, দাঁড়। বলো কি বলছো? বসো, কথা আছে। বলো। আচ্ছা, ওই যে বউটা এখন কাজ করছে তার নামটা যেন কি? আরে মধুর বউ কাদু। কাদু কাদু কাদু। এই শোনো, নতুন এসেছে,
একটু একটু চোখে চোখে রেখো, বুঝলে? কিছুই তো টের পাও না, দেশে এখন আকাল চলছে, বলা যায় না কার মনে কি আছে। তোমার বড় সন্দেহ পাতি। আরে না না না, ওই ওই অতগুলো টাকা বিয়ে গয়না ভাবনা তো হয়ই। তা তা বেশ তো কদিন হলো, কেমন বুঝছো? ভালো মেয়ে, হ্যাঁ স্বভাবটাও শান্ত। হ্যাঁ। সেই সকালে আসে আর বিকেলে যায়, কোনো কোনো দিন তো বিকেল গড়িয়ে সন্দেহ হয়ে যায়। হুম? এত বড় মাটির বাড়ি, কোন কাজ, সারাদিন এত খাটে, তবু মুখে রাওয়া নেই। হ্যাঁ, ভালো ভালো, তবুও বলি নজরে রেখো। তা এখন সে কোথায়? ওই তো ওই পশ্চিমের ঘরে কাজ করছে। হ্যাঁ, পশ্চিমের ঘরে বলে? আরে বসো বসো। আরে বসবো কি? ও ওই পশ্চিমের ঘরে তো সব বসো। এই যাও যাও যাও, কি দেখো না। আচ্ছা আচ্ছা, ওই, বাক্সটা ভালো করে কাঁটা টাটা চাপা দিয়ে রেখেছিলে তো? হ্যাঁ রে বাবা হ্যাঁ, এত জোরে বলছো কাঁদু কেন? ওই পাড়ার লোক জেনে যাবে। হ্যাঁ, পায়ের লোক। এই শোনো, ভালো বলে ওই বেশি মাথায় তুলে রেখো না, দুদিনে বিগড়ে যাবে। হ্যাঁ, তা একটু দেখতেই হয়, এত কম টাকায় এত কাজ কেউ করবে না। না টাকা দিলে কাজ কেউ। আচ্ছা, ওই ওই মেয়ের বিয়ের কথা বলতে গিয়ে টাকা গয়নার কথা কিছু বলে ফেলোনি তো? বলি আমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? না 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 না, ও কথা বলো না, ও কথা বলো না। তোমার পেটে কথা ঘটে। আরে বসে বসে পান না সেদিন দেখো, গিয়ে দেখো পশ্চিমের ঘরে এতক্ষণকে সব বনাশ করলো, দেখো। উফ, এত হাঁক ডাক করার কি আছে? আসতে বলতে পারো না? হ্যাঁ, তোমার কানে কানে বল। হ্যাঁ, কাদু, হ্যাঁ কাদু। মা, শোনো, আমার একটু বেরোতে হবে। দেখি নবীন আবার কেন যেতে বললো। এই নাও। আরে এই ঠিক ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ রে, তোর কাজ এখনো শেষ হয়নি? এই ঘরটা ঝাড় দিলেই হয় মা। বেলা যে গড়িয়ে এলো, এতটা পথ যাবি, নে আর বেশি দেরি করিস নে। আমি যাই, গা ধুয়ে সন্ধ্যাটা দিয়ে দিই। বেশ তো কদিন হলো, তা আমাকে দেখে এত লজ্জা পাওয়ার কি আছে? বাবা কি বেরিয়েছে? এই বেরোলেন, মা কোথায়? গা ধুতে গেছেন। ও, ও, আচ্ছা আচ্ছা, ওমন কাট কাট ভাবে দাঁড়িয়ে আছিস কেন বলতো? হ্যাঁ, একটু একটু নরম না হলে কথা বলি কি করে? আপনারা হলেন বড় ঘর, আমরা ছোট লোক। আমারও সঙ্গে বুঝলি, পছন্দ হলে না, মানে আর কি, মানুষ ভালো হলে। হ্যাঁ রে, মধুটা এখন কি করে রে? বসে আছে। একটা অপদার্থ। শোন, আমার সঙ্গে একবার দেখা হতো। বল। তোকে এত সুন্দর দেখতে, কত ভালো ঘরে বিয়ে হতে পারতো তো। হ্যাঁ, তা না, তোর বাপটা 500 টাকার লোভে। আমি এখন যাই বড়বাবু। কি রে, রাগ করলি? না না, আসলে কি জানিস না তো, কারো দুঃখ দেখলে না খুব খারাপ লাগে রে। আমাদের মতো মানুষের কপালে সুখ নেই বড়বাবু। বিয়ের আগে কত স্বপ্ন দেখতাম। স্বপ্ন দেখার বয়স তো তোর পার হয়ে যায়নি কাকু।
বড়বাবু, আপনার কথা শুনি আর কত কি যে ভাবি, সব সময় মনে এক অশান্তি। কাদু, আজ আর কিছু বলবেন না বড়বাবু, কথা মানে বলি দেবেন, আমি চলে গেছি। দাঁড়া, সন্ধ্যা তো হয়ে এলো, খালপাড়ের রাস্তাও ঠিক সুবিধের না। চল, আমি তোকে এগিয়ে দিচ্ছি। কাদু, এই কাদু, কি ঘুমলি? এই খুব খাটাচ্ছে নাকি রে? কাটতেই তো পাঠাইছো, আমি কি তোরে সত্যি সত্যি ঝির কাজ করতে পাঠাইছি? ওকে তো জানলো সিগরি করতে বেরিয়েছে। একবার একবার সন্ধানটা পেলি আর তো যেতে হবে না রে। এই এই কিছু কি জানতে পারলি? বল না, কিছু কি জানতে পারলি? বল না। জানিস জানতে পেরেছিস? বল না, বল না, বল না, বল না কাদু, বল না, বল না, বল না, বল না কাদু, বল না, বল বল কাদু। সারাদিন খাটুনির পর কিছু রাতে শান্তিতে ঘুমোতে দেবে না নাকি? বলো বল না, বল না, এই খবরটার জন্য আমার রাতে ঘুম হয় না। বল না কাদু, বল না। ওদের পশ্চিমের ঘরে বার দেয়াল গেছে বাক্স একটা থাকে, তার মধ্যে কেতা চাপা দেওয়া বাক্সটায় সব আছে। কত মাসে কত মারে বলছিল। এই রাখালির বড় বেটা কবে শহরে যাবে রে? জানি খবরটা দিস, কাজী নাগবে। পশ্চিমের ঘর, বাইরের দেয়াল, নরম মাটি, সহজেই মুশকিল আসান। এত বড় একটা খবরের চমকানিতি আমার জলটা চলে আসে। এই যে কি গো, এই গরমে কাদামুড়ি দিয়ে শুয়ে রয়েছে? কাল রাতে কেপি সে কি জ্বর, ডাকলি বাচ্চা? এত খাটনির পর ঘুম, তাই আর ডাকিনি। কয় দেখি। জ্বর আছে, তুমি আর এবেলা ভাত খেওনি, খিদে পেলে মুড়ি ভিজায় খেও। কাদু, তোর কি আজ না বেরোলি লাই? যেতে হবে, বলা নেই, ঘরের অত কাজ করতে আমি এক হাতে সারতে পারবে না। মধু, ওই মধু, বাড়ি আছিস নাকি রে? বড় বাবুর কলা মনে হচ্ছে। বড় বাবু হঠাৎ? এই কি হয়েছে রে কাদু? আমি কি করি বল, ছাড়া দাও। এই মধু, আসেন, আসেন বড় বাবু, আসেন। বসেন বসেন। ঠিক আছে ঠিক আছে। কি রে বেটা, ঘুমোচ্ছিলিস নাকি? হ্যাঁ? না, ওই একটু ঘুমোয় পড়েছিলাম, শরীরটা ভালো নয়। তা কাদু কি কাজে চলে গেছে? না না, এই যাবে, এই যাবে। তা পেয়ে গেলে আমার এই বাড়িতে ডাকলি পারতেন। আরে না না, আসলে এই পথ দিয়ে যাচ্ছিলাম বুঝলি, ভাবলাম কথাটা তোকে বলেই যাই। রাজু, আরে আমার দিদি রাজু কাল শ্বশুর বাড়ি যাবে, তোর বউকে ওর সঙ্গে পাঠাতে চাই। এই ধর 3-15 জন্যে 50 টাকা একটা শাড়ি পাবে। আপনি এইছেন কি বলি বলেন দেখি, জ্বর না হলে? হ্যাঁ দূর, জ্বর হচ্ছে সেরে যাবে। হ্যাঁ সেরকম হলে আমি একটা ব্যবস্থা করব। ঘাবড়াচ্ছিস কেন? কদিন বাদেই তো ফিরবে নাকি? তা কাদু কি বললে? তোকে বলতে বললো? আপনি এইছেন, আমি কি বলি বলেন দেখি। দোষ নেবেন বড় বাবু, আপনি দোষ নেবেন আরে দেখি। না না, দোষ নেওয়ার কি আছে, ভাবলাম এতে তোদের একটু উপকার হবে। দেখ তাহলে ভেবে দেখ, চলি বুঝলি।
কাদু, এই কাদু, কি আছে চালা চালা এই তুই নিজে বলতে পারিস না আমি যেতে পারবো না? লোকের বাড়ি কাজ করতে গিয়ে তুই কি দাসীবাদী হয়ে গেছিস? এমন গণ্যে মান্য মানুষ এমন করি বললে মুখের উপর না বলতে পারলাম না। গণ্যমানি, গণ্যমানি দেখাচ্ছে। শালা পরের সর্বনাশ করতে উস্তাদ গণ্যমানি দেখাচ্ছে। অত রাগের কি আছে শুনি? মানতে ভাবলাম 50টা টাকা আর শাড়ির লগে তুমি রাজি হয়ে যাবে। ও তাহলে তুই ভেবেছিলিস, তুই যাবি? তোরে মরণ দশায় ধরেছে রে কাদু। শোন, কাল থেকে আর ও বাড়ি কাজে যাবি নে। হঠাৎ করে কাজ ছেড়ে দিলি, সন্দেহ করবে না? করু, আমি বসবো। সন্দেহ করবি। কত সুখের সংসার ছিল, আর তুই কাজে বেরোনির পর থেকে সংসারই মন নেই। মনির মানুষের সঙ্গে কাট ব্যাপার, সুখের কাতারে শিকই তুলে রেখে দিছিস। হ্যাঁ, সেরকম যদি বুঝি তাহলে ওই বাড়ি আমি চুরি করবো না। যা। মানে জ্বরের শরীর এত রাগলি, জ্বর আবার বাড়তে পারে। যাই এ তো ভারী মজা। তুই যেতে চাচ্ছিলি না, তোরে কত সাধ্য সাধনা করে আমি পাঠালাম, এখন দেখি উল্টো কল। বলছিলাম কি শুনছো, বলছিলাম কি 8 মাসের কটা দিন বাকি গেলে পুরো টাকাটা পাই। চাই হ্যাঁ, মনে হয় ঝড় বাদল হবে। নেবে গেছে। কাদু, এই কাদু, কত মাসে তুই এখনো যাসনি? এই যাব শোন, নিবে গেছে বুঝলি। কলকাতা একটু নতুন করে সেজে আনতো। আহ, তোর হাতে কলকে সাজা খাসা। কই রে, যা আগে কইকে ও। হ্যাঁ, কলকে বয়স কম, সরল স্বভাবের মেয়ে, শরীরের গড়নটাও বেশ আটোসাটো, কিন্তু সমাজের গণ্ডিমানির হলে বড় মুশকিল। ওহ, সেবার ওই আবুর বউকে নিয়ে যা ফ্যাসাদে পড়েছিলাম, শেষমেশ রাতের অন্ধকারে একটা ব্যবস্থা করে গ্রামের জলে ভাসিয়ে তবে নিস্তা। রাধা মাধব, এসেছিস? এখানে তোর কোনো অসুবিধে হচ্ছে না তো? কোনো দরকার হলে আমায় বলিস। এই বাড়ির মধ্যে আবার ওই ফোনটা দেওয়ার কি দরকার বল দেখি না? তা সন্ধ্যে তো হয়ে এলো, আকাশে মেঘও পড়েছে। বাড়ি যাবি কখন? এই যাবো কত মাসে। এই কাঁচা বয়স, খালের পাড় ধরে এতটা পথ একা যেতে পারবি? আমি তো বেরোচ্ছি। আমি একাই যেতে পারবো কত মাসে? তা তোর ভয় করে না? একটু ভয় করে। হ্যাঁ। মাঝে মাঝে বড় বাবু খালের ওপার পাশে তো এগোয় দেয়। কে? পান্না? শুনছ? যাই, আমি বেরোলাম। হ্যাঁ, ছাতাটা নিয়ে যাও। ঠিক আছে। হ্যাঁ, কি আবার? ওখানে আছে। হ্যাঁ রে, তোর এখনো হয়নি?
এই ঘরটা গুছলেই হয় না? বেলা যে গড়িয়ে গেল। আর শোন, যাওয়ার সময় মনে করে মধুর ভাত নিয়ে যাস। আমি যাই, বৃষ্টি আসার আগে তুলসী তলায় বাতিটা দিয়ে আসি। আমি আমি উফ, এই পুরোপুরি জেলায় তোর সঙ্গে যে দুদণ্ড কথা বলবো তার জন্যে। শোন, জরুরি কথা আছে, একবার আমার ঘরে আয়। বড়বাবু, বলছিলাম কি আজ থাক না, কাল হলি হয় না? আরে না না, এসব ব্যাপারে আমার একেবারে দেরি হয় না। নে আয়। ঘরের মানুষটা আজ পেট ভর্তি পাবে বড়বাবু, আজ আর শরীরে মনে সারা পায়নি। ওরে, একটিবার আমার ঘরে আয় তো, দেখবি শরীর মন একেবারে টান টান হয়ে উঠবে। নে আয়। কি রে, আয়। পশ্চিমের ঘর, বাইরের দেয়াল, নরম মাটি, সহজেই মুশকিল আসান। খাল পার হয়ে পেছন দিয়ে যেতে হবে। অসময় দেবতা ডাকছে, বলছে বলছে ঘোর আদারি বেরিয়ে পড়ে মধু, বেরিয়ে পড়। আজ কাদুর হইল ডাকিয়া, সন্ধি পার হয়ে যায়, এখনো হয়েছে। ওই যে রাজবাড়ির কাছেরই আসতেছেন। কাদু, আরে কাদু, আয় 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 আয়, আগে আমার কাছে আয়, আয় আয়, আগে আমার কাছে আয়, আয় আয়। দেখ কাদু, আয়, কপাল কান দেখ একবার। আজ ইশারা বৃষ্টি না আপনি দেখতা, দুদিন বাদে করলে আমি বেরোতে পারতাম। কুপিটাও চালাতে পারোনি? আন্দার ভূতের মতো বসে আছে। খেয়ে নাও। কি হলো? খেয়ে নাও। মনে হয় কতদিন খাইনি। আমার তো সব দিয়ে দিচ্ছিস। আমার খিদি নেই। ও, দুপুরে বুঝি অনেক খাওয়া হয়েছে। হ্যাঁ, কথা কসনি কেন? যাই, ঘুটির বাস্তা ঘরে তুলি গে, এতক্ষণে তো বিজি খবর হয়ে গেল। এত নরম করে কথা বলছি, তার কাট কাট জবাব। কি রে, ওদিক মানে টাকা কি এত ভাবছিস? হ্যাঁ, কি দেখছিস ওদিক? ভাবছি এ দুঃখীর কপাল কবে শেষ হবে। এসব তুই কি বলছিস? হ্যাঁ, তোমারে কি আর বলছি? বলছি আমার কপালের। কদিন না জ্বর হয়েছে, তার আগে তো অভাব ছিল না। 4 বছর বিয়ে হয়েছে, কোন স্বাদটা মিটেছে শুনি? ঘুটি দিয়ে আর ঝিকিরি করে যেমন সে। কদিন রোগে পড়ে আছিস, তাই কঠিন কঠিন কথা শোনাচ্ছিস? হ্যাঁ, কেন কেন সেদিন তোর আমি নৌকস্তুরি কিনে দিইনি? এই পিসিরি কিনে দিইনি? 4 বছরে কগাছে নপরসুরি কিনে দিয়ে বাখানিরা সীমে নেই।
অসুরি আমি সুলাই গজি দেবো। এই দাদু বড় লোকের বাড়ি কাজ করতে গিয়ে আমাদের জীবনে যা হবার নয় তুই তাই ভাবতে শুরু করেছিস। তুই মরেছিস রে কাদু। এই পোশাকালা জীবনের থেকে মরণ অনেক ভালো। কাদু দাদু দাদু তোর এই কাঁচা বয়সের দুঃখটা আমি বুঝি রে দাদু। আমি এই অধিক পরে টাকায় কি এত ভাবছিস, কি এত ভাবছিস যাতে সারা নেই? মনটার একটু দাদু দাদু আমার মন বলছে আজ কার সিদ্ধি হবে জানিস? দুর্গা দুর্গা বলি আজই বেরিয়ে পড়ি। হ্যাঁ তোমরা ভাঙলে ডেকে দিচ্ছি। আরে কাদু ওট 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 কি হলো? আরে ওট, কেন বললাম না বেরিব। আজ সবে পত্তি পেয়েছো, না বেরুলেই পারতে। এই ঝড় বাদলা মাথায় করি, এই জোরে শরীর নিয়ে আমি চুরি করতে বেরোচ্ছি, তবু বোর মুখ কান দেখো হাড়ি পাটা। আমি কি তোমার বেরুতে বলেছি? আর তুই বলেছিস, তুই বলেছিস। খামকা কাকলি মানুষ কি করবে? চুপ থাক কাদু, চুপ থাক, কথা কামের রাগ বাড়াস নে। ওঠ ওঠ, ওই তুষির জানা থেকে শীতকালীটা বের কর। মুড়ছে ধরিস, একটু তেল মাখায় রাখতে পারিস নি? পাথর খানান রাখে কিনে তেলের শিশিটা দে। তেল নেই। তাহলে চুরি করতে গেছিলাম বেপাকে এই এই তোর আজ কিসি ভর করিস রে? ভেতরে কিসি যেন ছটপট আমি দেখতে পাচ্ছি। তোমার জন্যই চিনতে, আজ সবে পত্তি পেয়েছো। কাদু কাদু আমার মন বলছে আজ কাজ সিদ্ধি হবেই জানিস। আরে দুর্গা দুর্গা বলি কাজটা যদি হাসিল করতে পারি না, তাহলে আর এই আস্থা করে নরকে থাকবো নি, গঞ্জে কি ঘর বাঁধবো, পালি হরিপদ্মার মতো দুঃখ বেতন দিনকার মতো তাকায় রয়েছিস আমার দিকে। ভয় হয় গো, অকুল দড়িয়ায় ভেসি না যায়। কিছু চিন্তা করিস না, আমি যাবো আর আসবো। হ্যাঁ কিছু চিন্তা করিস না।
তোর হাঁটতে হয় না। আই যাই। দেখি এত রাতে এই আঘাটায় কার লোক? ভালো চলছে? দেখি তো টেক হয়। উড়িয়ে বাপ রে, উড়িয়ে বাবা! আমি কি দেখলাম? শরীর মধ্যে কেউ উঠে সাপ। এরকের আলো সিটে শুই বই পড়ছে। কিন্তু মজুমদার ঘাটে লোক না বেদি এতটা দূরে এপারের এই আঘাটায় কেন? দুঃখ দুঃখ বলে খালিস্তানে নেমে পড়ি। এরই বলে কপাল। যার ভয় চুরি করতে চোরের পা কাঁপে সেই হারামি পারলে না। গড়সেরই এতটা দূরই লোক ওই আঘাটা শুয়ে আছে। ওই এসে গেল, ওই এসে গেল এই গায়ে রাজার বাড়ি। রাজা সারা চোর ডাকাতির বাড়া। আর চরিত্রের খান, চরিত্রের খান তো ভাদর আসনির কুত্তা। কি যেন বললো কাকু? পশ্চিমের ঘর বাইরের দেয়া, তাহলে তাহলে পেছন দিয়ে যেতে হবে। হারামজাদাটা নরম বিছানায় শুয়ে আছে। আমি তো শুধু চুরি করি, আর এই শয়তানটা কত মেয়ে মানুষের যে সর্বনাশ করেছে তা এদিকে সকলে জানে। ভয় সব চুপ করে থাকে। বাবু ভাইয়ের কথা মনে পড়লে ইচ্ছে হয় চুরি করি কাজ নেই, এটা শেষ করে রাখি। দেখি দেখি এবার বাক্সটা ঘট খুলে দেখি। দেখি এই যে দেখছি বাক্স ভর্তি একটা বালিশ।
পেয়েছি। ওরে কাদু, তো সারা জীবনের সুখ আমি ওই রাখাল মিত্রের বাড়ি থেকে ছিনিয়ে নিয়েছি রে। এখন এখন আমার কাদুর মাথার চুরি, গন্ধ তেল, পরনে বড় নখি তাঁতির শাড়ি। এবার আর না খেতে পেয়ে তোর পেটের বাচ্চারে জন্মবার আগে মরে যাবে না রে কাদু। আমি হাসতেছি রে কাদু, আমি হাসতেছি রে কাদু, আমি হাসতেছি রে। কিন্তু বড় বাবু এখনো লোক হয়ে জেগে আছে কিনা। কি কাণ্ড, লোক তো নেই এত রাতে। তাহলে কি আজ কাদু সব অভিমান করে জল হয়ে যাবে। কাদু, কাদু, আমি আসছি রে কাদু। দেখেছ আমার জন্য দরজা খোলার কি বসে আছে। কাদু, আরে এই কাদু, কাদু রে, আমি ফিরিছি রে কাদু। এই আমার সাথে মজা করার জন্য নোটকে রয়েছে। কাদু, আরে এই কাদু গেল কোথায়? কাদু, এই দেখি তো, নেই নেই, দড়িত কাপড় নেই। দেখি তো চিনির বাক্সটা, কিছু নেই। শাড়ি, সোনার মাকড়ি সব দিয়ে মরণ সাগরে থাকতেছে। কাদু, আঘাটায় লোকক্ষণ দেখি, তখন আমার কেন সন্দেহ হলো না? কাদু, কাদু রে, কাদু, কাদু রে, কাদু, 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 যাসনি কাদু, ফিরে আয় কাদু, ফিরে আয়। আর আমি তোর দুঃখ দেবনি রে কাদু, ফিরে আয় কাদু, ফিরে আয়। গাঙ্গির জলে তোর পচা গলা মুখ খানা সহ্য করতে পারবো রে কাদু, আমি সহ্য করতে পারবো না। ওরে কাদু, তোরে এত করে বললাম, তুই আমার কথা শুনলি নে, বুঝলি নে। ওরে এই পৃথিবীতে সবাই চুরি করে, সবাই। ওই মেয়েটি বড় মধু যে চোর, তা তো দেখলি সিনাজা বন্য চোরা চোরের হাতে পড়ে এই কাঁচা বয়সী তো জীবনটা শেষ হয়ে গেল রে কাদু, শেষ। ওরে কাদু, তুই ছিলি আমার শরীরে আমার মনে আমার বেশি টাকা দিচ্ছে। তুই বেশি গেলি মরণ ধরিয়া।
আপনারা তো সবকিছু দেখলেন বাবু। আপনাদের মধ্যে যারা বর্ণসুরা নন্দ বাবু, তাদের কাছে আমার একটাই কথা আছে গো বাবু, একটাই কথা আছে। গাঙের জলে কাজুর লাশ ভাসতে দেখলে দয়া করে আমারে কেউ কপুরটা দিতে আসবেন রে বাবু। আমি সহ্য করতে পারবো রে বাবু, আমি সহ্য করতে পারবো, আমি সহ্য করতে। কি আমার 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 শীত করতেছে, আমার শীত করতেছে। দাদু কাদু কাতাটা দিয়ে যা রে, কাদু কাদু কাতাটা দিয়ে যা রে, কাদু কাদু কাতাটা দিয়ে যা। আমার শীত করতেছে রে, আমার শীত করতেছে রে কাদু, আমার শীত করতেছে। কাতাটা দিয়ে যা রে কাদু, কাদু কাতাটা